ম্যাম, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড সার্টিফিকেট অফ রিকগনিশন presented to Dr. Sudipta Singdar, Headmistress, Jalpaiguri, for your exemplary contribution and dedication as an educator. এটা দেওয়া হয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে, একটা বিশেষ সম্মান। এটা 2024 গত বছর দিয়েছিল। গত বছর কলকাতায় কোথায় হয়েছিল এই অনুষ্ঠানটি? এটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতেই এই অনুষ্ঠানটা হয়েছিল, সল্টের কাছাকাছি জায়গা। তা ওইখানেই ওটা রাজ্যেরই কিছু প্রধান শিক্ষিকাকে, শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাকে দিয়েছিল এবং কিছু অ্যাসিস্ট্যান্ট সহ শিক্ষক তাদেরকেও দিয়েছিল। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড আমাদের জেলা থেকে আমরা 4 জন পেয়েছিলাম। জলপাইগুড়ি জেলা থেকে। আচ্ছা আচ্ছা, এটা মানে এডুকেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন টোটাল দিকটা ভেরিফাই করে তারপর দেওয়া হয়েছে। হ্যাঁ, চিন্তা করে দিয়েছি। আচ্ছা, আর এটা আপনার মানে 2024 সম্মান প্রাপ্তি। তার আগে বেশ কিছু জায়গায় আপনার নাম আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। এরকম অনেক সেমিনার হয়েছে, অনেক জায়গা হয়েছে, সেখানে আপনি তো পৌঁছতে পারেননি বা আপনাকে বলা হয়নি। এরকম কিছু জায়গা আছে যে সেমিনারগুলোতে আপনার যাওয়া দরকার ছিল? অ্যাকচুয়ালি মানে আমি তো মেনলি আমার স্কুলটাই বিরাট একটা জায়গা ছিল, আর হয়তো অনেক জায়গায় তো বলেওছি, হয়তো সেখানে সব জায়গা মানে আমি পৌঁছাতে পারিনি। কিছু কিছু হয়তো শিলিগুড়িতে হলো, সেগুলো আমার পক্ষে সম্ভব ছিল না। এরকম কিছু কাজ থাকতো, আমার বাড়িতে অনেক রকম এই স্কুলেরই কাজ নানা রকম ধরনের আমি করতাম, তাতে হয়তো যাওয়া হয়নি, কিন্তু কিছু কিছু আবার পেয়েছি। আরেকটা বিষয় জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যে এতগুলো এডুকেশন, বিশাল মাপের আপনার এডুকেশন লাইফ বলবো, তো সেই শিক্ষা হয়ে গেল, আপনার একটা যুগ শেষ হলো, একটা কর্মজীবন শেষ হলো। এবার এই শিক্ষাটাকে পরবর্তীতে যদি ইমপ্লিমেন্ট করার সুযোগ আসে, করবেন? এই শিক্ষাটাকে কিন্তু পরবর্তী আমি বলছি একটা এক্সাম্পল দিয়ে, ধরুন আমি বলছি যে ডক্টর সুদীপ্ত সিংদের একটা বই লিখবে, আপনি যেটা নিয়ে রিসার্চ করেছেন, হ্যাঁ, এরকম একটা বই লেখাটা মানে আপনার জন্য না, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, বিভিন্ন জনের কাছে পৌঁছে দেওয়া বার্তাগুলো, মানে এতটা এডুকেশন আপনার আছে, সেটা একটা দিক গেল, প্রফেশনাল লাইফ গেল। তো কোনো ইচ্ছা আছে এরকম বই লেখার বা কোনো আগামীতে এরকম ধরনের কিছু কাজ করার, কোনো লেখালেখি করার? আগামীতে যেটা আমার ইচ্ছা আছে সেটা হচ্ছে আরো যে যে জায়গাগুলো আমি দেখিনি সেই জায়গাগুলো আরো দেখবো। আচ্ছা, এটা একটা আমার ভীষণ একটা ইচ্ছা আছে। আর লেখার নিয়ে স্যার, আমার হাজবেন্ড খুব ভালো লেখে, স্যারের তো লেখা আছে, সেটা আছে, সেখানে আমি আমার বেশ ভালো লাগে পড়ে পড়ে। হ্যাঁ, ওটা একটা দিক। আমি ইন্ডিভিজুয়াল ডক্টর সুদীপ্ত সিকদারকে জিজ্ঞাসা করছি, মানে জানতে চেয়েছি যে এত এত জানছেন, এত কিছু বলছেন, কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে আমার এই জায়গাগুলো আমার মধ্যেই সীমিত হয়ে থেকে থেকে যাচ্ছে? এগুলো তো আপনি স্কুলে প্রয়োগ করতে পারেননি। স্যার যেরকম করেন, স্যারের যে এত বিরাট একটা এক্সপ্যান্ড অফ নলেজ, সেটাকে স্যার কোনো না কোনো ভাবে বারবার বারবার করে স্টুডেন্টের মধ্যেই হোক বা বিভিন্ন বই লেখালেখির মধ্যে হোক, পত্রিকায় হোক, স্যার লিখছেন, এবং তাতে আবার সমৃদ্ধ হচ্ছে, ঋদ্ধ হচ্ছে। তো এই জায়গাটা ওয়াই নট, এটা আমার অনুরোধ আর কি, মানে সকলের কাছ থেকে, যে ডক্টর সুদীপ্তা সিকদার লিখুক, নিজের জন্য নয়, আমাদের জন্য, মানে এই মানুষগুলোর জন্য। কারণ আপনি যেভাবে প্র্যাকটিক্যালি সবকিছু দেখেছেন এবং এত সহজভাবে ব্যাপারটাকে দেখা, সেটা আমার মনে হয় প্রযুক্ত হোক। কি মনে হয় যে অনুরোধ দেখা সম্ভব হবে? না, সেটা দেখি ভেবে তাহলে চিন্তা করে দেখবো। হ্যাঁ, যে কারণ এখন আপনি রাজধানীতে যাচ্ছেন, সেখানে আপনার লেখালেখির সুযোগ থাকবে, জানি কর্মজীবন ছাড়া সংসার জীবন থাকবে, তাছাড়াও ওখানে একটা বিরতির সময় যদি এই লেখালেখির জগৎটা চালু থাকে, তাহলে আমরা ঋদ্ধ হব, আমরা সমৃদ্ধ হব। আরেকটা শেষ বিষয়, জলপাইগুড়ি থেকে আপনি এবং স্যার আপাতভাবে হয়তো যাচ্ছেন, কিন্তু এটা বলছে জলপাইগুড়ি কিন্তু আপনাকে ছাড়ছে না। এবার কবে কবে আসবেন সেটা যদি একটু বলে দেন, কবে কবে আপনাকে পাওয়া যাবে জলপাইগুড়ি মোটামুটি ভাবে? সে তো এক্ষুনি তো ওই তো জানুয়ারি মাসে আবার আসছি। জানুয়ারি মাসে আসছে? আমরাও জলপাইগুড়ি যে একবারে ছেড়ে চলে যাচ্ছি তা নয়, কিন্তু হ্যাঁ আপাতত ও এখানে থাকাটাই মেন ছিল, তখন হয়তো ওখানে থাকাটা মেন হবে। এখানে সময় 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 আসা। কেন আলটিমেটলি আমার এখানে পারিবারিক সম্পর্কগুলো তো এখানে খুব বেশি নেই।
খুব বেশি কেন বলতে গেলে প্রায় নেই। নেই। মানে এখানে অ্যাকচুয়ালি স্যারের স্টুডেন্টরা বা আমারও যে গেমছে তারাই পরিবারের মতনই হয়ে গেছে, বা আমার কলিগরা এরা। তা সেখানে তো একটা আত্মিক যোগ থাকলো। আসবো তো নিশ্চয়ই, অবশ্যই আসবো। তাহলে আপাতত জানুয়ারি মাসের কথাই বলতে পারি, পরেরটা ঠিক আছে, মানে মাঝে মাঝে আসছেন, একটু আশ্বাস পাচ্ছি আমরা আপনার কাছ থেকে। ফ্ল্যাটেই থাকলো। ফ্ল্যাটটাই থাকি। থ্যাংক ইউ ম্যাম। জানুয়ারি মাসে আমি আবার আসবো। কথা কিন্তু শেষ হলো না, অনেক কিছু জানার থাকলো। আপাতত মাথায় আমার যে প্রশ্নগুলো ঘুরঘুর করছিল, প্রশ্ন বলবো না, এটা আমার দৃষ্টতা, মানে কেউ জিজ্ঞাসা করার ব্যাপার ছিল, তো সেটা জানলাম। আগামীতে আমি আরো আসবো এবং এটা চাইবো যে প্রিন্টেড আকারে আমি একটা পৃষ্ঠা উল্টাবো, তার মধ্যে লেখা থাকবে ডক্টর সুদীপ্তা শিকদার, তার লেখা একটা বই। সেটা বিভিন্ন বিষয় হতে পারে, বিষয়গত স্যারের যেমন বইগুলো খুব কার্যকারিতার দিক থেকে বইগুলো খুবই অ্যাপ্লিকেবল আমি বলবো, মানে পপুলারলি অ্যাকচুয়ালি মানে জানা দরকার মানুষের। খুবই জানা দরকার এবং খুব সাধারণ ভাবে বইগুলো আহ, মানে লেখা আছে, তো সেরকম চাইবো যে আরো লেখালেখি জগতে আপনি ফিরে আসুন। থ্যাংক ইউ ম্যাম।